বিদ্যা দেবী সরস্বতী পূজাকে সামনে রেখে মাটি, খড় ও বাঁশ দিয়ে প্রতিমার কাঠামো তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। আমাদের কুমিল্লা প্রতিনিধি তাপসচন্দ্র সরকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সরেজমিন ঘুরে দেখা যায় মৃৎশিল্পীরা মাটি, খড়, সুতলি এবং বাঁশ ব্যবহার করে প্রতিমার মূল কাঠামো তৈরি করছেন। প্রতিমার কাঠামো ও মাটির কাজ করছেন। পূজার দিন যত ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা তত বাড়ছে। কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়াস্থ কালীগাছতলা কালীদেবী ও শিব মন্দির প্রাঙ্গণে তৈরি হচ্ছে ছোট বড় বিভিন্ন আকারের প্রতিমা। পছন্দের প্রতিমার অর্ডার পেতেও বেড়েছে ক্রেতাদের আনাগোনা। প্রতিমা তৈরির সরঞ্জামাদির মূল্য বৃদ্ধি পাওয়ায় বিক্রি করে লাভ কম হলেও থেমে নেই মৃৎশিল্পীদের আদি পেশাদারি এ কাজ। হিন্দু সনাতন ধর্মাবলম্বী আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। জানা যায় আসছে 23 জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। পঞ্জিকা অনুসারে এবছর পঞ্চমী তিথি 22 জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত 2:48 শুরু হয়ে পরদিন 23 জানুয়ারি শুক্রবার দিবাগত রাত 12:57 শেষ। এই দিনে হলুদ বস্ত্র পরিধান করে দেবী সরস্বতীর পূজা করা হয়, যা জ্ঞান, শিল্প ও বিদ্যার দেবী। সরস্বতী প্রতিমা অর্ডার দিতে আসা শিক্ষার্থী অর্পিতা সরকার জানান, প্রতি বছরই বিদ্যার জন্য দেবীর কাছে প্রার্থনা করি। এবারও দেবীর কাছে বিদ্যা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করব। তাই পছন্দের প্রতিমা ক্রয়ের জন্য অর্ডার দিতে এসেছি। মুন্সিগঞ্জ হতে আগত মৃৎশিল্পী রমেশ পালের সাথে কথা বলে জানা গেছে, আকারভেদে প্রতিটি প্রতিমা 800 টাকা থেকে 5,500 টাকা দামে বিক্রি করা হবে। তিনি আরও বলেন, লাভ কম হলেও মজুরির টাকা উঠায় মৃৎশিল্পীরা তাদের বাপদাদার আদি পেশা ও ঐতিহ্য টিকিয়ে রেখেছেন। প্রতিমা তৈরির কারিগর শঙ্কর পাল জানান, 2 যুগেরও বেশি সময় ধরে এই কাজ করছি। প্রতিমা তৈরির কাঁচামাল বা জিনিসপত্রের দাম বেশি হওয়ায় অনেকে এই পেশা ছেড়ে দিয়েছে। লাভ কম, তবুও বাপদাদার পেশা ও ঐতিহ্য টিকিয়ে রাখতে এখনও বিভিন্ন পূজায় প্রতিমা তৈরির কাজ করছি। এই পেশায় এখন সংসার চলার কোনো মতো উপার্জন হয়।